আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন গঠন হয়েছে। মানুষ আশা করতেছিল যে ভোটাধিকার প্রয়োগের একটা পরিবেশ হবে কিনা। এবার চাপ আসবে এটা আমরাও আশঙ্কা করি। তবে সেটা পরোক্ষভাবে। যদি সফলতার প্রমাণ দেখাতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষের থেকে আমরা পুরাপুরি সহযোগিতা করব। এই কথার উপরে যদি দৃঢ়পদ থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ সফলতা আসবে। এবার আশা করা যায় একটা পরিবর্তন আসবে এবং বড় পরিবর্তন আসবে। নির্বাচন নামের একটা কেলেঙ্কারি এদেশের জন্যে এদেশের মানুষের উপরে চেপে গিয়েছিল। আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন গঠন হয়েছে। মানে হতাশা এসেছিল যেটা প্রত্যেকটা নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারাও জানেন দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। কালো টাকার ছড়াছড়ি, পেশি শক্তির প্রভাব ইত্যাদি কারণে নির্বাচন বা ভোট প্রদান এটা একটা আতঙ্কের কারণ ছিল। দীর্ঘ আশা এবং অপেক্ষার পর আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন গঠন হয়েছে। তো আমরা আশাবাদী এবার একটা পরিবর্তন আসবে। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার নাসির সাহেব যে বক্তব্য রেখেছেন তাতে আশাবাদী হওয়াই যায়। তিনি বলেছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান, মানুষের ভোটের অধিকার জন্য প্রয়োগ করতে পারে, আমরা সেটা চাই। তো অতীতে যে নির্বাচন কমিশন গঠন হয়েছিল দলীয়ভাবে, এবার যেহেতু নিরপেক্ষভাবে গঠন হয়েছে এবার আশা করা যায় একটা পরিবর্তন আসবে এবং বড় পরিবর্তন আসবে। এখন প্রয়োজন তাদেরকে সহযোগিতা করা, মানে একটা ভাঙ্গা করা অবস্থার মধ্যে দিয়ে তাদের আগমন। আমরা আশাবাদী তারা সফল হবে। যদি সফলতার প্রমাণ দেখাতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষের থেকে আমরা পুরোপুরি সহযোগিতা করব। নির্বাচন কমিশনার সাহেব নাসির সাহেব যে বক্তব্য রেখেছেন এই কথার উপরে যদি দৃঢ়পদ থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ সফলতা আসবে। প্রত্যক্ষ চাপের মুখে তারা ছিলেন, এবার চাপ আসবে এটা আমরাও আশঙ্কা করি। তবে সেটা পরোক্ষভাবে তারা অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টা নজরে রাখে এবং প্রত্যেকের সহযোগিতা থাকে, আশা করি এসব প্রভাব থেকে অনেকটা মুক্ত থাকতে পারবে। শতভাগ পারবে কিনা এখনও আমাদের আশঙ্কা রয়ে গেছে। আমরা বলে আসতেছি যে আগে সংস্কারের পর নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে পূর্বের সে অবস্থা দিকে ফিরে যাওয়া লাগতে পারে। এই জন্য সংস্কার হলে হবে কি একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, শান্তিপূর্ণভাবে মানুষ ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে। তাতে করে দেখা যাবে যে অশান্তি অস্বস্তি আছে এটা দূর হবে আশা করি। সব জায়গায় একটা অস্বস্তি কাজ করতেছে। যদি প্রভাব মুক্ত হয়ে কাজ করার দৃঢ়তা যেভাবে পেশ করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, দৃঢ়পদে ওনারা থাকতে পারেন তাহলে অনেকটা সফল হতে পারবেন। আর যদি এই জাতীয় কোনো বিশেষ দলের প্রভাব থাকে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে সবারই নজর রাখা দরকার। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জন্য বিষয়টা নজর রাখেন, যত রকম সহযোগিতা দরকার তাদেরকে দেয়। তাহলে আশা করি কিছু না কিছু পরিবর্তন আসবে এবং বড় পরিবর্তন আমরা আশা করতেছি। আমি বলে আসছি প্রত্যেকটা সেক্টরে সংস্কারটা বেশি জরুরি। তো এইসব জায়গায় যে আইনগুলো মানুষের মধ্যে হতাশা বৃদ্ধি করবে, নির্বাচন ব্যবস্থা বিঘ্নিত হবে, সেখানে একটা সংস্কার আসতেই পারে, আসলে ভালো হয়। আসলে তারাও স্বস্তিতে কাজ করতে পারবে এবং নির্বাচনটা সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। তড়িঘড়ি করে মানে সাবেক কোনো নিয়ম ধরে রাখতে গেলে কিছু ভুলের আশঙ্কা আছে।